দিয়েছো আমি দিয়েছো আপনি রাখছেন ঘরে তখন বাবা ছিল না নাও বিয়ে দেয় নাই বিয়ে তো দিছি আমাদের মায়াতে আমাদের ভাই নাক ডুবাই খাই আসছো দে বিয়ে করে তুই তো আমাদের দুই ভাই খাই গেলি নাক ডুবিয়া তুই তো নাক ডুবিয়া খাই গেলি আমি তো সব খালি হাড্ডি মুড্ডি সব খালি খাইছি তো তাহলে আর তো আমাদের একদিন থাক নেতার ছেলে বলে তুমি যা ইচ্ছা তাই করবে আমরা তাই আমি সহ্য কোনো করব। নেতার ছেলে না, ঠিক আছে? আমি কোনো নেতার ছেলে না, যা ইচ্ছা তাই আমি সহ্য কোনো করব। নেতার ছেলে না, ঠিক আছে? মিথ্যা মিথ্যা বকবি না, মিথ্যা ঠিক বকবি আছে না। এটা আমাকে ডাকতেছো তো তোর বাবা মাকে তুই নিয়ে এসে হাজির করবি কেন আমার বিয়ের বাড়ির সময় আমার বাবা মা সামনে। ছিল এখানে? বিয়ের সময় আমার মা বাবা ছিল এখানে? সংসার করছি কোথায় সংসার করছি মোবাইল তুই কে দেয় কে দেয় খাওয়া করতে গেলে খাওয়া করতে গেলে মোবাইল টাকা কে দেয় মোবাইল ভাঙি দিবি মোবাইল কে দিল চোখতে ও মোবাইল नमस्कार, आप देख रहे हैं पूर्वोत्तर भारत और आपके साथ मैं हूं रविंद्र यादव। इस वक्त सिलीगुड़ी शहर के मिलनपल्ली के इलाके में, और मिलनपल्ली में आप देख पा रहे हैं कि युवक जो कि हाथों में पोस्टर लेकर फोटो लिए बैठा हुआ है और इनकी मांग है इनकी जो पत्नी है वो इनके साथ घर चले। आखिरकार क्या हुआ है पूरा मामला हम बात करके जानते हैं। उससे पहले हम आपको बता दें, बताया जाता है कि ये 102 दिन हो चुके हैं और यहाँ पर ये 2 दिनों से अपनी पत्नी की तलाश में इस घर के सामने बैठे हुए हैं। मिलनपल्ली का इलाका है और लगातार अपनी पत्नी को यहाँ से ले जाने के लिए लगातार प्रशासन से कह सकते हैं स्थानीय लोग की मदद ले रहे। और क्या वजह है, किस वजह से ये अपनी पत्नी को यहाँ से ले जाने के लिए आए हुए हैं? बताया जाता है कि ये शादी कर चुके थे, नाबालिग अवस्था में शादी होती है इनकी, और दोनों युवक और युवती नाबालिग रहते हैं। उस दौरान शादी होती है, लेकिन उसके बाद आज 9 महीने हो चुके हैं और आज इनकी पत्नी इनके साथ नहीं है, जिसे लेकर आज ये सिलीगुड़ी शहर के मिलनपल्ली के इलाके में पहुंचे हुए हैं। उनसे बात करके जानते हैं आखिरकार क्या है पूरा मामला। की नाम? বিশাল। হ্যাঁ, ওকে বাড়ি থেকে নিয়ে এসছে, আমাদের বাড়ি থেকে নিয়ে এসছে, তারপরে এখন দিচ্ছে না যাইতে আমাদের সাথে। আমাকে চিনে না এরকম বলছে, আর এখন ওকে ওর বাড়ির লোক বলছে আমার সাথে দিবে না, ওকে পাঠাবে না। হ্যালো, কি বললে? শান্তি কেন হবে? মন কেন শান্তি হবে? আয় পুলিশ নিয়ে, আয় পুলিশ নিয়ে আয়, আমি যাবো তো, আয়। তুই কাকে ভয় পাচ্ছিস রে? আয়, পুলিশ নিয়ে আয়, তো দাদুকে নিয়ে আয়, যা নিয়ে আয় যা। হ্যাঁ হ্যাঁ, তোকে তো বাড়িতে নিয়ে মারধর করি, হ্যাঁ তাই না? ঠিক আছে নিয়ে আয়। আচ্ছা আয় আয়। শোন মিথ্যা বলবি না, শোন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ মিথ্যা বলবি না, শোন এটা মিথ্যা বলবি না, ঠিক আছে? তুই শোন, মিথ্যা বলবি না এখানে। না 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 না, টাকার জন্য সংসার ছেড়ে চলে আসবে মিথ্যা বলবি না, শোনাই ভালো করে বলছি। আমি মিথ্যা বলছি আমার বাইরের লোক তো বের করলি ঠিক আছে করলি কোনো হ্যাঁ। ব্যাপার না। দিন আমারও আসবে দাঁড়া কি করবি? আসবে দিন আচ্ছা করে নিস, একটা টাইমে আমারও করে দিন আসবে নিস, করে নিস। তুমি তোর জন্য নেতার শোন, ছেলে শোন, বলে শোনো তোর শোনো জন্য তুমি শোন। নেতার ছেলে বলে তুমি যা ইচ্ছা তাই করবে আমরা তাই আমি সহ্য কোনো করব। নেতার ছেলে না, ঠিক আছে? আমি কোনো নেতার ছেলে না, যা ইচ্ছা তাই আমি সহ্য কোনো করব। নেতার ছেলে না, ঠিক আছে? দাঁড়া। মিথ্যা বকবি না, মিথ্যা ঠিক বকবি আছে না। এটা আমাকে ডাকতেছো তো তোর বাবা মাকে তুই নিয়ে এসে হাজির করবি কেন আমার বিয়ের বাড়ির সময় আমার বাবা মা সামনে। ছিল এখানে? বিয়ের সময় আমার মা বাবা ছিল এখানে? সংসার করছি কোথায় সংসার করছি একজন যে সংসার করছি কোথায় সংসার করছি তোর বাড়িতে না সংসার করছি আচ্ছা তুই আয়, তো আমার বাবা মাকে রাখছি, আমি আয়। তোর বাড়িতে না সংসার আচ্ছা করছি আয়, তুই আয়। আগে তোর বাবা মাকে ঢুকা কে? চিলুকে তোর বাবা মাকে ঢুকা কেন ঢোকাবো আমি আমার বাবা মাকে? কেন ঢুকাবি না কেন ঢোকাবো? তোর বাবা মা তো ছিল কেন তোর ঢোকাবো? বাবা মা তো আচ্ছা ছিল। শোন, হ্যালো। তোর বাবা মা তো ছিল আমরা কোথায় যাই উঠছি যখন আমরা প্রথমে কোথায় ছিলাম আমরা? প্রথমে কোথায় তোর বাবা ছিলাম? মার বাড়িতে উঠছি তো প্রথমে কোথায় ছিলাম? নে আমরা পালাই গেছিলাম তারপর আমরা আচ্ছা শোন, হ্যালো, তোকে আমার তোকে আমার লাগবে না, তুই এখানে আয়, দুজনে যাবো, চলে যাবো, আয় আয় তুই। কোথায় থেকে আসছো তুমি? ফালাকাটা থেকে আসছি আমি। আমার বউকে দিচ্ছে না, এটাই আমার মা, ওর দাদু দিদা ওকে ব্ল্যাকমেল করছে রাতের পর রাত। বিয়ে হয়েছে আমাদের 9 মাস আগে, বিয়ে হয়েছে আমাদের। কিভাবে দেখা হয়েছে শিলিগুড়িতে, দেখা হয়েছে। এই বাড়িতে আমাদের বিয়ে হয়েছে, বাড়িতে বিয়ে হয়েছে আমাদের। এখন এরা দিচ্ছে না আমাকে, আমার বউকে। ও কবে ওখান থেকে? আমাদের ওখান থেকে আসছে 1.5-2 মাস আগে আসছে। ওকে নিয়ে আসছিল, মানে একটা পূজা ছিল তো পূজার সময় ওকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি যাইনি, তখন ওকে নিয়ে এখানে সোজা আসছে। কোনো ঝামেলা হয়েছে? না এমনি তো টুকটাক ঝামেলা তো হয় এমনি, কেন এই বাড়ির লোকের জন্য। ওই বুড়িটাকে নিয়ে আসুন তো অসুবিধা আছে? কিছু মারধার কোনো ঝামেলা? আমি ওকে মারধর করিনি, এটা আমি সবার সামনে বলতে পারবো। আমার এখানে ফ্রেন্ডও আছে অনেক, ওরও বান্ধবীরা আছে, আমাকে চিনি আমি কিরকম ছেলে। তুমি কি চাও? আমি চাই, ওকে চাই এখন।
হ্যাঁ নিয়ে যাবো ওকে আমি। স্থানীয় যা লোক আছে ও তোমার কি সমর্থনে আছে? এখানকার হ্যাঁ আছে। ওর নাম হচ্ছে বুলবুলি। হ্যাঁ ছিল ও তো কাজ করলো আপনি এখানে থেকে তো কাজ করলো ভালোভাবে কাজ কর হ্যাঁ ও করলো তারপর কি হয়েছে তারপর ঘটনাটা কি হয়েছে এখন কালকে আসছে হ্যাঁ আসিয়ে বলতে বলছে দাদা আমাকে কাছে গেছিল বলতে কই দাদা কাজ করো কাজ কর চল ও জানতা তুমি একে ছেলেকে জানো? ছেলে আমার সাথে কাজ করলো কি যে কাজ করছো? রং পালিশ সাহেব ঠিকাদার আমার সাথে কাজ করলো এখানে থাকতো এখানেই আমি জানি না শোনেন আমরা একে বিয়ে দেইনি পালে নিয়ে গেছে ওখান থেকেই ওদের সঙ্গে ওর বাপ মা কয়া মিলি মেয়েটা নিয়ে আসছি আনার পরে এখন এখানে আসছে বউকে খোরাক পোশাক দেয় না পালে নিয়ে গেছে ভালো কথা খোরাক পোশাক দেয় না সারাদিন ঘুমায় কোনো কাজ কামাই করে না তাহলে বউ এখন বলতেছে আমি ওর সংসার করব না তা আমি কি করব বলেন ওই জায়গায় তো বলছে এখন বউ এখন বলছে আমি ওর সংসার করবো না তা আমার করার কি আছে? বিয়ে কেন? বিয়ে তো আমি দেইনি আমরা দেইনি নিজের থেকেই আপনারা ওখানে যান এদের বাড়িতে ওর বাপ এদের বাড়ির না না বিয়ে এখানে হয়েছে না বিয়ে এখানে হয়নি কেউ প্রমাণ দিতে পারবে না এখানে এখানে মালা বদল হচ্ছে না 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 বুলবুলি বললো ও ওই করছে হ্যাঁ এখানে আমরা দুজনে মালা বদল করছি হ্যাঁ তো বিয়েটা বড় করে বিয়েটা ওর বাড়িতে হয়েছে এখন ওর মা বাবার সাথে সবাই সাক্ষী এটা চাবি তোমার তালা লাগান চাবিটা খুলে দাও ওটা কি ওটা আমার নাতি মেয়ের ঘরে আচ্ছা ওর ভাই ওরা 3 বোন 1 ভাই ওই তো জানে এখন তোমরা কি চাও ওকে মানে ওর বউকে দিবা না আমি বলছি যাইতে ওকে যাইতে বলতেছি আসতে বলতেছি ডাকতেছি ও আসছে না আমি থানায় যাচ্ছি ও থানায় যাচ্ছে আমরা ও থানা থেকে কেন যেতে যাচ্ছে হ্যাঁ আলাদা আমরা কি করে জানবো বলো ওনার নাম তোমার কাছে তো ছিল তুমি তো জিজ্ঞেস না আমার নাতিনি হয় হ্যাঁ জিজ্ঞেস তো করবা কি হ্যাঁ কেন যেতে যাচ্ছে বলছি সংসার করবে না মানে ওর মা বাবা থাকতে দিচ্ছে না ও বোম্বাই ছিল বোম্বাই ছিল বোম্বাই থেকে আসছে ফ্যামিলি লিগ্যালে ফাফনে কি করবে ঝামেলা করতে হ্যাঁ এই কথা শুনলাম কি দুইটা আপনারা বিয়ে দিয়েছেন বিয়ে এটা আমরা দেই নাই আমি বলতেছি তার আগে ওই নিজেই করছে ওটা হ্যাঁ ওই নিজেই করছে হ্যাঁ আমি তার জন্য মেয়েটাকে এখানে কিছুদিন থাকতে দেই নাই এইরকম তো এখনো বয়স হয়নি আমি থাকতে দেই নাই মেয়ের কেমন হয়েছে ঘটনাটা জানো ছোটবেলায় 15-16 বছর বাড়িতে থাকে না বাইরে ঘুরে বেড়ায় মানসি বাড়িতে টানসি বাড়িতে থাকি বেড়ায় তা আমরা মনে মনে পড়াশোনা শিখাচ্ছি মাধ্যমিক পরীক্ষা দিলাম হ্যাঁ দেওয়া পরে ও বাড়ি থাকে না কোন কোথায় বান্ধবী বন্ধু নিয়ে ঘুরে বেড়ায় আমার মাথা আমরা 2টা লোক শুনো নিজে তারপরে কি করলাম তা শুনো না আর ওটা কুচবিহারে ডাঙ্গার হাট ওটা নিজের বিয়ে দেওয়া হয়েছে টাকা পয়সা দিয়া ওটা বেশি 10 দিন থাকছে 10 দিন তার উপরে চলে যাচ্ছে তারপর কি করলো দাদা শুনেন থাকে না মেয়েটা বাড়িতে জানো থাকে না আমরা বাধ্য হয়ে ছেলে দেখি বিয়েতে দিলাম শ্বশুরে থাকলে ভালো থাকতে পারবে পড়াশোনা করে না স্কুল যায় না হ্যাঁ যেটা ছিল ছেলেটাও তোমার বাড়িতে আছে ছেলেটাকে তোমার বাড়িতে কেন থাকতে দিছো হ্যাঁ ছেলেটাকে বাড়িতে কেন থাকতে দিছো ওকে বললাম যে তুই গেট থেকে বিরাও কবে বলছো কালকে আমি আগের কথা বললাম এই যে কয়েকদিন হলো মেয়েটাকে নিয়ে কি সুন্দর ঘুরে বেড়ালো তোমার ওটা মেয়েটা তোমার কি হয় নাতনি হয় তোমার নাতনি শাখা সিন্দুর পরে ছেলেটার সাথে যে ঘুরে বেড়াইলো ঠিক আছে আইসে তোমার বাড়িতে দিন রাত 24 ঘন্টা থাকতো তোমরাও বাড়িতে থাকতা তখন তোমাদের অসুবিধা হয় নাই কাকা হয় নাই তাহলে এখনো অসুবিধা কেন হ্যাঁ এখন অসুবিধাটা কিসের জন্য মানে তার মানে ওনারা স্বীকার করছে तो आप पूरे मामले को देखकर समझ गए होंगे कि आखिरकार क्या पूरा माजरा है। दरअसल हम आपको बता दें कि फालाकाटा के विशाल जो कि कह सकते हैं कि वो अपनी पत्नी को
मांग करने के लिए, अपनी पत्नी को घर ले जाने के लिए यहाँ पर धरना दे रहे हैं। और साथ ही साथ हम आपको बता दें कि यहाँ पर स्थानीय लोग पहुंचे हुए हैं और लगातार कोशिश कर रहे हैं कि वो विशाल अपनी पत्नी को लेकर यहाँ से जा पाए। लेकिन जो परिवार के लोग हैं, जो उनके दीदा दादू है, जो कि नाना नानी कह सकते हैं, वो इस वक्त घर में नहीं है। और विशाल की पत्नी जिसे कह सकते हैं, वो इस वक्त घर में नहीं है। और लगातार यहाँ पर धरना दिया जा रहा है विशाल की ओर से, और लगातार कोशिश किया जा रहा है स्थानीय लोगों से। स्थानीय लोग प्रयास कर रहे हैं किसी प्रकार से दोनों परिवार को मिला दिया जाए, लेकिन ये जो प्रयास है वो नाकाम इस वक्त दिखता नजर आ रहा है। सिलीगुड़ी की तमाम खबरों के लिए हमारे साथ बने रहे, तब तक के लिए देखते रहिए आपका भारत पूर्वोत्तर भारत। धन्यवाद। শুনবো তো একবার শুনবো না, তুমি আসো, তুমি আসো, আরে তুমি আসো, তুমি তোমার দিদাই হচ্ছে, তুমি আসো, তুমি সামনে আসো, এত কথা না বলে সামনে আসো। না না আপনি এখানেই থাকেন, ও বাড়ি আপনার নাতি কোথায়? আপনাকে কেউ ভাগায় নাই, নাতনি কোথায় কাজ করে?